আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন ওয়েব পেজ তৈরি করি, বিশেষ করে HTML ট্যাগ ব্যবহার করি, সেই ক্ষেত্রে এই ধরনের এই যে রাজশাহী বোর্ডে যে প্রশ্নটি এসেছিল, উদ্দীপকের কিছু অংশ আমি নিয়ে এসে রেখেছি। তো উদ্দীপকের এই চিত্রের মতো একটি ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড কীভাবে লিখতে হবে, তাই না? তো এখানে কিন্তু একটি টেবিল আছে, টেবিলের রেজাল্ট শিট লেখা আছে দুইটা কলাম একসাথে মার্জ করে, আবার জিপিএ লেখাটা দুইটা রো একসাথে এখানে মার্জ করেছে, তাই না? তাহলে এই ধরনের ওয়েব পেজের জন্য আমরা কোড কীভাবে লিখব, যে বাম দিকে আমি লিখে দেখাচ্ছি। তো শুরুতে আমরা এই HTML-এর ওপেনিং ট্যাগ লিখব, তারপরে বডির মধ্যে এগুলি লিখব, যেহেতু বডির ওপেনিং ট্যাগ লিখব। HTML-এর ওপেনিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ। এরপরে টেবিল তৈরি করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? টেবিল ট্যাগ। টেবিলের সাথে অ্যাট্রিবিউট হিসেবে আমরা বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব। টেবিল বর্ডার সমান 1, এই যে টেবিল বর্ডার সমান 1। আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি সেল স্পেসিং। এখন অনেকের প্রশ্ন হতে পারে সেল স্পেসিং কেন ব্যবহার করলাম, তাই না? সেল স্পেসিং যদি 0 না দিই তাহলে আমাদের এই দাগগুলি এরকম সলিড হবে না, দুই দাগের মাঝখানে একটি স্পেস থেকে যাবে। তাই আমরা এরকম সলিড দাগ দেওয়ার জন্য এই সেল স্পেসিং 0 দিতে হবে। সেল স্পেসিং 0 না দিলে দুই দাগের মাঝখানে একটু ফাঁকা থাকবে, তোমরা কম্পিউটারে যদি প্র্যাকটিস করে দেখবে। সেই জন্য সেল স্পেসিং 0 দেওয়া উত্তম, বিশেষ করে এই ধরনের আউটপুট পাওয়ার জন্য। এরপরে আমরা এই রোটা তৈরি করব। তো রো তৈরি করার জন্য TR ট্যাগ ব্যবহার করব। TR দ্বারা টেবিল রো বোঝাই। তারপর রেজাল্ট শিট লেখাটা কিন্তু এই লেখার তুলনায় একটু ডিপ, এবং প্রথম লেখাটা হেডিং আকারে উপস্থাপনের জন্য আমরা TH ট্যাগ ব্যবহার করব। TH দ্বারা টেবিল হেডিং বোঝাই, এবং TH-কে নির্দেশনা দিতে হবে দুইটা কলাম একসাথে মার্জ করার জন্য। তার জন্য TH-এর সাথে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেমন এই যে আমি একটু দ্রুত লিখে দেখাইলাম, TH হচ্ছে ট্যাগ, এখানে TH লিখেছি, শেষে TH লিখেছি। এটা TH-এর ওপেনিং ট্যাগ, এই TH-এর ক্লোজিং ট্যাগ, মাঝখানে লিখেছি রেজাল্ট শিট। এবং এই দুইটা কলাম যেহেতু একসাথে মার্জ করে, মানে দুইটা ঘর মিলে একটা ঘর হয়েছে কিন্তু এখানে, সেজন্য পাশাপাশি দুইটা কলাম একসাথে মার্জ করার জন্য আমাদের অ্যাট্রিবিউট হিসেবে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 2। কেন 2 হবে? এই যে দুইটা কলাম একসাথে একটা হয়েছে। আচ্ছা, এবার আমরা TR ক্লোজ করব। TR ওপেন, TR ক্লোজ, ফলে এই রোটা তৈরি হবে। রো এর মধ্যে একটা মাত্র সেল, তাই একবার আমরা TH ব্যবহার করেছি। আর দুইটা ঘর একসাথে মার্জ করার জন্য কল স্প্যান সমান 2 লিখেছি। এরপরে এই সারিটা তৈরি করব। আবার TR ওপেন করব। নেমের দুই পাশে এখানে TD লিখব। TD ওপেন, TD ক্লোজ, মাঝখানে নেম। এখন অনেকের মনে হতে পারে প্রথমে TH লিখলাম কিন্তু এখানে TD লিখলাম কেন, তাই না? প্রথমে সাধারণত হেডিং আকারে উপস্থাপন করা হয়েছে, সেজন্য TH লিখেছি। আর পরেরগুলি হচ্ছে টেবিল ডেটা, তাই TD লিখে দুই দিকে TD, মাঝখানে লিখব নেম, আবার দুই দিকে TD, মাঝখানে লিখব GPA। কিন্তু একটা কথা আছে, GPA যে সেলটায় লেখা আছে এখানে কিন্তু দুইটা রো একসাথে মার্জ করে একটা রো হয়েছে। তো দুইটা রো একসাথে মার্জ করার জন্য আমরা এখানে TDর সাথে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করবো, যে রো স্প্যান, এই যে TD রো স্প্যান সমান 2, এই অ্যাট্রিবিউটটা অতিরিক্ত ব্যবহার করব। কেন ব্যবহার করব? এই যে একটা রো, দুইটা মিলে কিন্তু এখানে একটা হয়েছে, দুইটা মিলে একটা রো করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 2। দুইটা রো একসাথে করেছি সেই জন্য। তারপরে এখানে GPA লিখেছি, GPA লেখা ছিল তাই। তো আমাদের এইটা হয়েছে, এইটা হয়েছে। এখন এইটা পরের সারিতে লিখব, সেজন্য এখানে TR ক্লোজ করব। TR ওপেন, TR ক্লোজ, এই TR এর মধ্যে দুইটা সেল হবে, এই নেম আর GPA। এটা পরে হবে, কারণ একটা TR দ্বারা একটা মাত্র রো হয়। তো এই রোতে এইটা আর এইটা, এইটা আর এইটা হবে, এটা পরে হবে। এখন এটা লিখব। আবার TR ওপেন, TR ক্লোজ করব, রোল লিখব TDর মধ্যে, কিন্তু একটা কথা আছে, রোল লেখাটা কিন্তু মাঝখানে লেখা, এই রোল লেখাটা কিন্তু মাঝখানে, লক্ষ্য করেছি। তো কোনো লেখা মাঝখানে নেওয়ার জন্য আমরা এখানে অ্যালাইন সমান সেন্টার অ্যাট্রিবিউট ব্যবহার করব TDর সাথে। এখন অনেকের মনে হতে পারে এটা যদি না ব্যবহার করি তাহলে হবে না। হ্যাঁ হবে, তাহলে এই রোলটা বাম দিকে থাকবে। এরকম আউটপুট পেতে হলে আমাকে রোল মাঝে নিতে হলে অবশ্যই অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে। এইভাবে আমরা টেবিল তৈরি করার ট্যাগ লেখা শেষ। এখন অনেকের মনে হতে পারে এইটার সাথে আর এইটা হবে না, না এইটার সাথে আর এইটা হবে না,
এটার সাথে যেহেতু এটা হয়ে গেছে, এটার সাথে এটা লিখব না। তো সবার শেষে আমরা এই যে টেবিল ওপেন ছিল, এখন টেবিল ক্লোজ করব। বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব। HTML ওপেন ছিল, HTML ক্লোজ করব। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এইভাবে আমরা ঠিক এই ধরনের আউটপুট পাওয়ার জন্য এই HTML কোড লিখতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।